তরিক শব্দটা আসছে, এটা উজ্জ্বল তারকা। আকাশে যে তারকাগুলো দেখা যায় না, এর মধ্যে কিছু উজ্জ্বল তারকা আছে না? আবার কিছু তারকা তো দেখাই যায়, যেটা দেখা যায় না সেই তারকার কথা আল্লাহ এখানে বলেনি। যে তারকাটা মানুষের দৃষ্টি সীমানার মধ্যে দেখতে পায়। আপনারা জীবনে আকাশের দিকে তাকালে কতগুলো তারকা দেখেছেন, গুনে পারছেন কোনদিন? ওই তারকাগুলো উজ্জ্বল বলেই তো আপনি টের পান। উজ্জ্বলতা না থাকলে তো আপনি দেখতে পারতেন না। আপনার চোখের দৃষ্টির বাইরেও অনেক তারকা আছে, যেটা অত্যন্ত হাই পাওয়ারের কোনো দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখছেন ওটাই কি আর তারকা শেষ না আরো আছে? আরো আছে, যেটা মানুষের যন্ত্রের সীমানার মধ্যে আসবে না, এত দূরত্বে আছে। আসুন, আল্লাহ পাক বলছেন ওয়াসসামাই ওয়াত-তারিক, ওগো নবীজি আমি আল্লাহ এই আকাশের কসম খেয়ে বললাম। ওয়া মানে এখানে কসম, ও মানে কি? ওয়া হচ্ছে কসমের অর্থে আসে। ওয়া মানে তো এবং, সেটা বাক্যের মাঝখানে থাকলে হয় এবং, যে শুরুতেই যদি ওয়া আসে তাহলে অর্থ কি আসে? কসম। ওয়াসসামাই, আমার তৈরি করা আকাশের কসম আমি নিজেই খাচ্ছি। এখন এটা যদি কেউ মনে করে যে আল্লাহ তো বিভিন্ন জিনিসের কসম খায়, আমাদের খালি ক্ষতি কি? আকাশ তৈরি করেছে কে? তিনি তার কসম খেতে পারবেন। আর আপনি শুধু কসম খেতে পারবেন স্রষ্টার। সৃষ্টি হয়ে কোনো সৃষ্টির নামে কসম করা যাবে না। আমাদের দেশে আছে ছোলের মাথা হাত থিয়া করছি বা, বলে না? বলে না? জুমা ঘর থিয়া করছি বা, কব্বর ছয় না, ওরা ভয় করে। একবার এক লোক বলেছেন তুমি এতই কসম খেলে, চলো মাজারত কবর সিয়া কসম খাওয়া লাগবে। তখন হক করছি এটা জায়েজ আছে, তো জুমা ঘর শুলে সেটা জায়েজ আসলে করছি তো সগলি ছয় আমস হই, তো কবরত যাচ্ছ না কি জন্য? হচ্ছে ওটা একটা ভয়, যদি ওঠি কিছু ভাইয়া যায়, মানে মরার ভয় সগলি করে। দেখো লাশ হোক, কিন্তু লাশকে হাত দিয়ে কিন্তু কেউ কসম করবে না। যেটা মানুষের কপালত বুকত হাত দেবে, দাড়িতে হাত দেবে, মাথাতে হাত দেবে, দিয়ে দেয় কসম খায়। যে মানুষটা মরে লাশ হয়ে আছে, ওই লাশের গাও হাত দেয় কসম খায়। আমার মনে হয় যে খুব একটা সাহস করবে না। আপনাদের কি মনে হয়? সাহস করবে? মরাক দেখে মানুষ এতই ভয় করে, যে মরা আপনার কিছুই করে পারবে না, ভয় ওই জায়গাতেই, তাই না? বেঁচে থাকা লোক তো আপনার অনেক কিছুই করে পারবে, তার দেখে ভয় নাই, ভয় এই মরাক দেখে, যে মরা আর কোনো কিছু করার ক্ষমতা রাখে না। বরং তো মৃত ব্যক্তি কারো কোনো ক্ষতি করতে পারে? কারো কোনো লাভও করে দিয়ে পারবে? মৃত ব্যক্তি তার লাভ আর ক্ষতি না, সে নিজেই চলে গেছে, আপনার কি করবে? ওই যে কোন লাভত পড়ছে না কোন ক্ষতিত পড়ছে, ওই নিজে বললে একটা আঁটির বাজা গেছে, আপনার কি করবে কন? তা আন্দাজে আপনি ওই লাশ দেখে, মরা মানুষ দেখে ভয় করার দরকার কি? মরা মানুষ আপনার কাছে সম্মান পাবে এবং সালাম পাবে। কটা জিনিস পাবে? সম্মান পাবে, বলেন কি কি পাবে? সম্মান পাবে এবং সালাম পাবে, দোয়া পাবে। সালাম মানে দোয়া, দোয়া পাবে, দোয়া দরুদ পাবে। এছাড়া ও আপনার জন্য কিছুই করতে পারবে না। আল্লাহ পাক বললেন আমি আমার আকাশের নামে কসম করলাম। ওয়াসসামাই ওয়াত-তারিক, তারিক শব্দের অর্থ উজ্জ্বল তারকা। আগে বলেছি উজ্জ্বল তারকা বিশিষ্ট আসমানের কসম করে বললাম, আকাশের কসম, তারকাপুঞ্জের কসম। ওমা আদরাকা মাত-তারিক, হে নবী আপনি জানেন কি সেই তরিকটা কি? আসলে তরিক বলতে কি বোঝানো হয়? সম্ভবত সৌদি আরবের তরিক শব্দটার ব্যবহার তেমন একটা ছিল না, যদি এটা আরবি ভাষা, কিন্তু এই শব্দের তেমন বহুল প্রচলিত ছিল না। আল্লাহ তাআলা এই শব্দটাকে ব্যবহার করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সেটা কি? আন-নাজমুস সাকিব, সেটা হলো আকাশে উজ্জ্বল যে তারকা। এই উজ্জ্বল তারকা বিশেষ করে সন্ধ্যার সময় দেখা যায় না, ফজরের আগেও দেখা যায়, অনেক গভীর রাতেও এই উজ্জ্বল তারকা, মানে সূর্যের মতো জল জল করে চলে, আছে না এরকম? অনেক তারকা আলো আসে না, আবার কিছু তারকার আলো ওরে বাবা মনে হয় যে কাছেই আসে। এই যে উজ্জ্বল তারকাগুলোর কসম খাচ্ছেন কে? আচ্ছা, এতগুলো কসম খাওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। একটা কথা বলার আগে বলছে কসম করে বলতেছি, কসম করে বলতেছি। কি বলতেছে? নিশ্চয় শ্রোতারা এখন গুরুত্ব দেবে যে এত বড় কসম খাচ্ছে, কারণ নাকি? এরপর আল্লাহ তাআলা বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ,
এই পৃথিবীর এমন কোন নফস নাই, নফস মানে জীবন, নফস মানে মানুষ, এমন কোন মানুষ নাই যেই মানুষকে হেফাজত করার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করি নাই। বলেন কি বলছে? এমন কোন মানুষ নাই যেই মানুষের দিনরাত পাহারা দেওয়ার জন্য, দিনরাত ওই মানুষটাকে পর্যবেক্ষণ করার জন্য, ওই মানুষের জীবনকে সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা দেই নাই, এমন কোন মানুষ নাই। অর্থাৎ প্রত্যেক মানুষের কুল্লু নাফস, কি বলা হচ্ছে? কুল্লু নাফস মানে কি? প্রত্যেক জীবন। কুল্লু নাফস মানে প্রত্যেক জীবনের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা দিয়েছি, ওরা ওর হেফাজতের কাজ করে। কুল্লু নাফস, প্রত্যেক মানুষের জন্য। এটা হিন্দু বলে না, এখানে কিন্তু কোনো ধর্মের কথা বলা হয় না। ব্যাপার সব বুঝতে পারছেন? ধর্মের কথা কিন্তু নয় যে আমরা মুসলমান খেলে আমাদের সাথে ফেরেশতা আছে, কথাটা ভুয়া। কথাটা আল্লাহ ওইভাবে আল্লাহ বলছেন প্রত্যেক জীবন, প্রত্যেক মানুষ, সে নারী হোক কিংবা পুরুষ হোক, যে কোনো ধর্মের লোক হোক বা কোনো ধর্মেই মানে না, নাস্তিক, এরকম লোক তো পৃথিবীতে আছে না, যারা বলে আমরা কোনো ধর্মেই মানে না। ধর্ম কি? ধর্ম একটা আফিম, ওর মধ্যে যাওয়াই হবে না। আমরা মানুষ, হিউম্যানিটি, মানবতা, এটাই আমাদের ধর্ম। যার সর্বনাশ, কি একটা দার্শনিক হয়ে গেছে, তাই না? কোনো ধর্ম মানবে না। এর সাথেও ফেরেশতা আছে। এই ফেরেশতা কি করে? হাফেজ শব্দটা আসছে হেফাজত থেকে। হেফাজত মানে হলো সংরক্ষণ। এই লোকটার দৈনন্দিন প্রত্যেকটি কথাকে সংরক্ষণ করে, মানে যে কোনো বিপদে তাকে বিপদ থেকে বাঁচায়, এই কাজটা কিন্তু নয়। আমার কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার প্রত্যেকটা কথা, ইশারা, ইঙ্গিত, চিন্তা, ভাবনা, ষড়যন্ত্র, ভালো কাজ, ভালো কথা, রাতের অন্ধকারে কার সাথে কি ষড়যন্ত্র করতেছে। অনেক লোক আছে না টেকা খাওয়ার জন্য, হ্যাঁ, কত রকমের শয়তানি বুদ্ধি পাঠায়, আছে না? এগুলা লোক মনে করে যে এর জীবনে মরণ হবে না। আরে বেটা, তুমিও তো ফটাস করে একদিন মরে যাবা, কথা ঠিক না? ঠিক। এত টাকা পয়সা কামাই করে যে গোস্ত কিনলে, গোস্তের টুকরো তোমার পেটত যাবে তো? আমার কথা বোঝেননি? এক মসজিদের সভাপতি, এক ইমাম কয়েকদিন আগে দিয়েছে হুমকি। কি হুমকি? যে তুমি যদি এটি ইমামতি করবে চাও, তাহলে কিন্তু এগুলো দল পার্টির মধ্যে তোমাকে যাওয়া যাবে না। ওই সভাপতির কাছে ঠিক মতো পাইছি আমি সকালবেলা। আমার কথা বোঝেননি ভাই? আমাকে হচ্ছে হুজুর চলেন নাস্তা কিরকম চলেন, আমি সে দেখি তো খুঁজতেছি, আমি পাইয়া গেছি ঠিক মতো চলেন। তারপরে যাই বললাম নাস্তা করে চা খাওয়ার বসে বললাম যে এক মসজিদের সভাপতি তার ইমামক দিছে হুমকি, যে আমি ইমামক শিখা দিলাম যে তুমি সভাপতিকে ডেকে বলবে যে আপনি তো আমার রেজেক বন্ধ করার জন্য পরিকল্পনা করতেছেন, আর আপনার রেজেক কিন্তু আল্লাহ বন্ধ করার পরিকল্পনা করতেছেন, ঠিক না? ঠিক। এই পৃথিবীতে আমি ইমাম হইয়া আপনার মসজিদে কতখানি রেজেক খাবো না খাবো, আমার বিশ্বাস ছিল এবং আছে, সেটা হলো আরশে আজিম থেকে এই ফয়সালা আসে রেজেক কতদিন চলবে কি চলবে না। আল্লাহ কবে কোন সময় আপনাকে আমার দায়িত্বটা আপনার ঘাড়ে দিয়ে বলছে তুই যা মনে করিস তাই কর, আমি এই লোকটার দায়িত্ব তোকে দিয়ে দিলাম, এভাবে ওয়াজ করবেন আর বলবেন। বলা তো যায় না, এই পৃথিবীর আলো বাতাস, ঠিক না? এই পৃথিবীর খাদ্যদ্রব্য, পানি, এই পৃথিবীর অক্সিজেন থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো আপনার বা আপনার স্ত্রীর বা আপনার পরিবারের বা আপনার ছেলে মেয়ের বা আপনার নাতিপুতির কখন কার যে বন্ধ হয়ে যায়, আকাশ থেকে কিন্তু সিদ্ধান্ত আসা শুরু হবে এখন, ঠিক না? ব্যাটিক জোরে কন। তারপরে আমি বললাম কে ভাই কথা ঠিক করছে, অবশ্য কথা ঠিক, কার কখন রিজেক বন্ধ হয় কওয়া যায়? তাই বললাম সভাপতি হয় এই হুমকি দেওয়ার পিছনে কারণটা কি? সভাপতি হওয়ার পরে মসজিদের আল্লাহ হয়েছে, কি হয়েছে? মসজিদের আল্লাহ হয়েছে, উনি রিজেক দিলে হবে, রিজেক বন্ধ করলে হবে না। কথা মিথ্যা কথা। রিজেকের ফায়সালা আসে কোত্থেকে? জোরে কন্যা কোত্থেকে? আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ বন্ধ করলে বন্ধ হবে, আল্লাহ বন্ধ না করলে, আপনাদের কি বিশ্বাস বন্ধ হলেও হতে পারে নাকি? আল্লাহ এত দুর্বল যে আপনি ফটাস করে এক সিদ্ধান্ত নেবেন কারণ রিজেক বন্ধ করে দেওয়ার, আর আল্লাহ ওটা মেনে নেবে? কথা মেনে নেবে? আল্লাহর মেনারাও ঠেকা পড়িছে। হয়তো আপনার সিদ্ধান্ত অনুযায়ী একটা জিনিস ঘটে গেল, তার মানে এটা নয় যে আপনার সিদ্ধান্তই হলো। আসলে যে সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন ওই সিদ্ধান্তের কারণে আল্লাহ ওই লোকের রেজেক আগেই বন্ধ করে রাখছিল, সেটাই কার্যকর হচ্ছে। এটা মনে রাখতে হবে। তারপরে পরে দেখলাম খুব নরম হয়ে গেল লোকটা। সুতরাং এই আয়াত দ্বারা আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা সতর্ক হও, সাবধান হও, তোমার পেছনে কিন্তু একজন গোয়েন্দা লেগে দেওয়া আছে। কাকে?
একটা সরকারি দায়িত্বপ্রাপ্ত সরকারটাকে, এই সরকারকে, ফেরেশতা সরকারকে। আমরা নাই আল্লাহ সরকার নাই মানে, কিন্তু ফেরেশতা কাকে মানে? আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তোমার সাথে কিন্তু লেগে আছে। ও কিন্তু সবকিছু রেকর্ড করতেছে। ওর চোখের আড়ালে কিছুই করতে পারবে না, ওর কানের আড়ালে কিছুই বলতে পারবে না, সবকিছু জানে। ইয়ালামুনা মা তাফআলুন, বলে ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করবে সবটা সে জানে। সুতরাং তার খাতায় কিন্তু রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? জোরে কোন এই রেকর্ড এক সময় বাঁচবে, এই রেকর্ড তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলো। সুতরাং ফেরেশতা থাকার অবস্থায় তুমি আজেবাজে কথা বলো না, আজেবাজে কাজ করো না, আজেবাজে চিন্তা ভাবনা করো না, ওগুলো সব কিন্তু রেকর্ড চলতেছে। কি চলতেছে? জোরে কোন। তাহলে আয়াত দ্বারা আল্লাহ তাআলা এমন একটা মানব জাতি তৈরি করতে চান যারা মনের দিক থেকে সতর্ক হয়ে থাকবে। কথা ঠিক না? আয়াত তো মানুষকে সতর্ক করার জন্য নাযিল হয়েছে। আপনারা কি সতর্ক হলেন? এই 15-20 জন লোক কেছে, সবাই কি সতর্ক হলেন? সতর্কতা কি কত? আজ থেকে কোনো মুখ খারাপ করা যাবে না, কোনো বাজে কথা বলা যাবে না, কোনো মিথ্যা কথা বলা যাবে না, কোনো ষড়যন্ত্র করা যাবে না। ষড়যন্ত্র যে ব্যক্তি করে সে তো তার ষড়যন্ত্রে একটা লোক বিপদে পড়ে, কিন্তু ওই লোকটা কার ষড়যন্ত্রে পাল্লাত পড়ে? এই সূরার মধ্যে শেষের আয়াত আল্লাহ বলছে যে তোমরা মানুষকে ষড়যন্ত্রের আড়ালে ফালাবে, আর ওই ষড়যন্ত্রের চাইতে ভয়াবহ পরিকল্পনা আমি আল্লাহ তোমার উপরে কার্যকর করব। খালি না অপেক্ষা করো, কোন গেরা কলত ফাইলে তোমাকে আসার মারা লাগে সেটা আল্লাহর জানা আছে। কথা ঠিক না? ঠিক। কিন্তু মানুষ এটা ভয় করে। এই জন্য মানুষ কোরআন পরিবার জানা, পড়লেও অর্থ পরিবার জানা। অর্থ পড়লে ধরা পড়ে যায়। খালি কোরআন এমনি পড়া হোক, তা পড়লে তো সব হবেই। এক অক্ষরে 10টা করে নাকি হবে কি হবে না? কিন্তু কোরআন এমনি পড়া এটা নফল ইবাদত, কিন্তু জ্ঞান অর্জন করা কি ইবাদত? আমরা বলেন তো, জ্ঞান অর্জন করা কি ফরজ না নফল? আর এমনি কোরআন পড়া কি ইবাদত? এটা নফল। নফল ইবাদত করলে প্রত্যেক অক্ষরে অক্ষরে কটা করে নাকি আল্লাহ দেবে আমাদেরকে? 10টা করে নাকি দেবে। কিন্তু ইবাদতটা কি ফরজ হলো না নফল হলো? তো এটা ফরজ করার বুদ্ধি কি? নফলটাকে ফরজে রূপান্তর করা যায় না? কথা কয় না? যায় কি যায় না? এই যখন অর্থটা পড়লে তখন নফল আদায় হলো, ফরজ আদায় হলো। সুবহানাল্লাহ বলবেন না?